আল্লাহ পাক আরো বলেছেন, যে কোনো মানুষ সত্য এবং ন্যায়ের পথে অপরকে আহ্বান করতে পারবে, সুপারিশ সাহায্য করা, যে ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা, একই সাথে অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা, এই অধিকার আল্লাহ পাক প্রতিটি মানুষকে দিয়েছেন। যে আমি পথ দিয়ে চলছি, পথে হেঁটে যাচ্ছি, আমার পাশের কোনো একজন ব্যক্তি অন্যায় কোনো কাজে লিপ্ত, আমি মানুষ হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সেই কাজ থেকে বিরত রাখার অধিকার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কেন সেই অধিকার আমাকে দিয়েছেন? যে যখন আমি যেই জনপদে, আমি যেই সমাজে বসবাস করি, সেই সমাজে অপর একজন ব্যক্তি, অন্য কোনো মানুষ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে, তার অন্যায়ের কারণে, তার অশ্লীলতার কারণে, তার গুনাহের কারণে, তার অপরাধের কারণে আল্লাহ পাক আসমান থেকে আমাদের সকলের জন্য সম্মিলিত যে রহমত এবং বারকাত নাজিল করেন, ওই একজনের জন্যে পুরাটা সমাজ, পুরাটা জনপদ ওই আল্লাহ প্রদত্ত রহমতু বারকাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য প্রতিটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিপক্ষে অবস্থান, এই অধিকার আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে তোমরা নেই কাজের প্রতি মানুষকে সহযোগিতা করো। আল্লাহর ভয় মানুষের অন্তরে প্রতিষ্ঠা হবে, মানুষের অন্তরে আল্লাহর ভয়ের বীজ রোপণ হবে, এমন কাজে, এমন পরিকল্পনায় তোমরা সহযোগিতা করো। আর যে পরিকল্পনা, যে কাজ মানুষকে গুনাহের দিকে ধাবিত করবে, অন্যায়ের প্রতি আহ্বান করবে, গুনাহের পরিবেশ তৈরি করবে, অপরাধ জগৎ তৈরি করবে, এতে তোমরা সহযোগিতা করো না, বরং এর প্রতিহত করো এবং আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ হচ্ছেন, তিনি যখন পাকড়াও করবেন, তার পাকড়াও অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক। ছোটদের প্রতি স্নেহ পরায়ণ না হয়, তাহলে যাদের স্নেহ এবং মায়া মমতার অধিকার তারা খনন করেছে, তাদের পক্ষ থেকে সম্মান এবং রেসপেক্ট তারা কখনো আশা করতে পারবে না। একটার সাথে আরেকটা সম্পর্ক, একই সাথে যেই ছোটদের সমাজ, বড়দের প্রতি সম্মান এবং রেসপেক্ট তাদের অন্তরে নেই, প্রকাশ নেই, সেটা তারা বাহ্যিকভাবে আচার আচরণে, চলা ফেরায়, উঠতে বসতে সেটার বহিঃপ্রকাশ ঘটাবে না, তারাও বড়দের পক্ষ থেকে স্নেহ আশা করা অত্যন্ত কঠিন হবে। একটার সাথে আরেকটা এক ধরনের সম্পর্ক যুক্ত। উপমহাদেশের অন্যতম একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার একটি গ্রন্থে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ যুগের কিয়ামতের ছোট ছোট কিছু নিদর্শন দেখা যাবে। তার অন্যতম একটি নিদর্শন হলো মানুষের মধ্যে সম্মানবোধ, স্নেহবোধ এটা উঠে যাবে। বলছে এটা উঠে যাওয়ার পিছনে কারণ কি? কোনো জিনিস তাৎক্ষণিকভাবে অটোমেটিক্যালি হয় না, এর পিছনে কিছু কারণ থাকে, কজ থাকে, রিজন থাকে। সেই রিজন হিসেবে তিনি চিহ্নিত করেছেন, যখন সত্যিকারের অভিভাবকত্ব হারিয়ে ফেলবে সমাজ, সত্যিকারের শিক্ষক হিসেবে তার যে বৈশিষ্ট্য থাকা দরকার সেইটুকু যখন হারিয়ে ফেলবে, সত্যিকারের গার্জিয়ান হওয়ার যে বৈশিষ্ট্য সেইটুকু যখন হারিয়ে ফেলবে, যে ছোটরা, ছাত্ররা যারা শিক্ষা গ্রহণ করবে, যারা লেসন নিবে, যারা আদর্শ হিসেবে, মডেল হিসেবে অপরকে গ্রহণ করবে, ওই মডেলের স্থানে যারা রয়েছেন, আদর্শের স্থানে যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে যদি কোনো দুর্বলতা থাকে, তাদের পক্ষ থেকে যথাযথ শিক্ষা দীক্ষার যদি অভাব থাকে, তখন সমাজের এই জোর, সমাজের এই সম্পর্কটুকু ছিন্ন হয়ে যাবে। কেউ কাউকে শ্রদ্ধা নেই, কেউ কারো প্রতি স্নেহ নেই। এই যে একটি বন্ধন, এই যে একটি সুন্দর শৃঙ্খল, এই শৃঙ্খলটুকু ছিঁড়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই জন্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সমাজের অভাব অনটনে থাকে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন,
তাদের খাদ্য, তাদের বাসস্থান সবকিছু নিশ্চিত করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক প্রশংসা করে বলছেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা বন্দী, যারা ইয়তীম, যারা হ্যান্ড টু মাউথ, দৈনিক যে সকাল কামাই করে তো বিকালে মুখে খাদ্য দেয়, ওই ধরনের যারা অভাবী, তাদেরকে যারা খাদ্য দিবে, তাদের পাশে যারা দাঁড়াবে, আল্লাহর রাসূল আল্লাহ পাক তাদের প্রশংসা করে সূরাতুদ দাহরের মধ্যে আয়াত নাজিল করেছেন। একই সাথে মানুষের ইনসাফ, আদল, ন্যায় বিচার, ন্যায় নিষ্ঠা, এটা প্রতিষ্ঠা, এটার অধিকার, এটার দায়িত্ব এবং কর্তব্য মানুষের মধ্যে দিয়েছেন। প্রতিটি মানুষ তার ইনসাফ পাওয়ার অধিকার তার রয়েছে। প্রতিটি মানুষ সে ন্যায়সঙ্গত বিচার, ন্যায়সঙ্গত অংশ, ন্যায়সঙ্গত তার অধিকার পাওয়ার সেই অধিকার তার রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে সে সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। হে মানব সকল, হে মুমিনগণ, তোমরা তোমাদের সমাজে পরস্পরের মধ্যে একমাত্র আল্লাহর জন্যে পরস্পরের ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় সঙ্গত বন্টন তোমরা প্রতিষ্ঠা করো। এবং তোমাদের মধ্যে যাদের প্রভাব থাকবে, যাদের অর্থবিত্তের প্রভাব, পদের প্রভাব, সামাজিক অবস্থান, স্ট্যাটাসের প্রভাব থাকবে, তোমরা একে অপরের উপর রাজত্ব, অহংকার, অপরকে দমন করার সংস্কৃতি পরিহার করো এবং এই দিলু ইনসাফ প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া। যে ব্যক্তি ইনসাফ ভিত্তিক সব কিছুকে মূল্যায়ন করে, ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করে, সেই ব্যক্তি আল্লাহর ভীতি তার অন্তরে ধারণ করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি লম্বা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তিনটি জিনিস মানুষ যদি সমাজে সকল সেক্টরে প্রতিষ্ঠা করতে পারে, সেই সমাজের মধ্যে শৃঙ্খলা থাকবে। বিপদ থেকে, আপদ থেকে, বিশৃঙ্খলা থেকে, বিপর্যয় থেকে, ফিতনা ফাসাদ থেকে, এমনকি পরকালীন জগতে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারবে। তার মধ্যে অন্যতম একটি বলেছেন, আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, যে আমি সন্তুষ্ট অবস্থায় থাকি, অসন্তুষ্ট অবস্থায় থাকি, রাগের ক্ষোভের অবস্থায় থাকি, স্বাভাবিক অবস্থায় থাকি, সচ্ছলতায় থাকি, অসচ্ছলতায় থাকি, যেখানে থাকি না কেন সকল সেক্টরে আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করি, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সামাজিক জীবনে, আমার সম্মিলিত জীবনে, আমি যে জনপদে বসবাস করি, সেখানে বিশৃঙ্খলা, বিপর্যয়, ফিতনা কখনো স্পষ্ট করবে না এবং পরকালীন জগতে আল্লাহ পাক আমাকে এর উপর ভিত্তি করে জান্নাতের উপহার দিবেন, জান্নাতের উপহার দেবেন। এজন্য ইনসাফ পাওয়া এবং ইনসাফ যাদের পাওয়ার অধিকার, সেই অধিকারটুকু আদায় করার দায়িত্ব এবং কর্তব্য অন্যদের উপর। কেউ অধিকারী, কেউ দায়িত্ব এবং কর্তব্যের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আরো বলেছেন যে যে কোনো মানুষ সত্য এবং ন্যায়ের পথে অপরকে আহ্বান করতে পারবে, সুপারিশ, সাহায্য করা, যে ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা, একই সাথে অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা, এই অধিকার আল্লাহ পাক প্রতিটি মানুষকে দিয়েছেন। যে আমি পথ দিয়ে চলছি, পথে হেঁটে যাচ্ছি, আমার পাশের কোনো একজন ব্যক্তি অন্যায় কোনো কাজে লিপ্ত, আমি মানুষ হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সেই কাজ থেকে বিরত রাখার অধিকার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কেন সেই অধিকার আমাকে দিয়েছেন? যে যখন আমি যেই জনপদে, আমি যেই সমাজে বসবাস করি, সেই সমাজে অপর একজন ব্যক্তি, অন্য কোনো মানুষ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে, তার অন্যায়ের কারণে, তার অশ্লীলতার কারণে, তার গুনাহের কারণে, তার অপরাধের কারণে আল্লাহ পাক আসমান থেকে আমাদের সকলের জন্য সম্মিলিত যে রহমত এবং বারকাত নাজিল করেন, ওই একজনের জন্যে পুরাটা সমাজ, পুরাটা জনপদ ওই আল্লাহ প্রদত্ত রহমত বারকাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য প্রতিটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিপক্ষে অবস্থান,
এই অধিকার আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে তোমরা নেক কাজের প্রতি মানুষকে সহযোগিতা করো। আল্লাহর ভয় মানুষের অন্তরে প্রতিষ্ঠা হবে, মানুষের অন্তরে আল্লাহর ভয়ের বীজ রোপণ হবে, এমন কাজে এমন পরিকল্পনায় তোমরা সহযোগিতা করো। আর যে পরিকল্পনা, যে কাজ মানুষকে গুনাহের দিকে ধাবিত করবে, অন্যায়ের প্রতি আহ্বান করবে, গুনাহের পরিবেশ তৈরি করবে, অপরাধ জগৎ তৈরি করবে, এতে তোমরা সহযোগিতা করো না, বরং এর প্রতিহত করো এবং আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ হচ্ছেন, তিনি যখন পাকড়াও করবেন তার পাকড়াও অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিন একে অপরের সাথে, একে অপরের প্রতি অনুগ্রহ, একে অপরের প্রতি আবেগে জনিত যে বিষয়গুলোকে চর্চা, একে অপরের প্রতি মায়া মমতা সম্প্রীতির পরিবেশ তৈরি করার ক্ষেত্রে একই শরীরের মতো, এক দেহের মতো। ইদা ইশতাকা মিনহু উযব, শরীরের একটি অংশ যদি ব্যথা অনুভব করে, কোনো আঘাত অনুভব করে, অশান্তি অস্থিরতা অনুভব করে, তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, যে পুরাটা শরীর তখন সেই ব্যথা অনুভব করে। যে আমরা চলার পথে, হাঁটার পথে, কর্মক্ষেত্রে ছোট্ট একটি আঙ্গুল, একেবারে খেনে আঙ্গুলের মাথায়, নখের মাথায় যদি একটু করে আঘাত পাই, আর সেই আঘাতটুকু আমার মাথা পর্যন্ত স্পর্শ করে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, গায়ে জ্বর হয়েছে, সর্দি নিয়েছে, এখন মৌসুম চলছে, মৌসুম পরিবর্তন, বৃষ্টি বাদলের সময় নানা কারণে আমাদের সমাজে, আমাদের দেশে কিছু ভাইরাস আমরা অনুভব করি। এই যে এমনকি যে একটি কাঁটা যদি পায়ে বিঁধে যায়, পুরোটা শরীরের মধ্যে সেটা প্রভাব বিস্তার করে। আল্লাহ রসুল বলছেন, একটি দেহের মধ্যে যেমনটি একটি শরীরের অংশ আরেকটি শরীরের অংশের সাথে এভাবে জড়িয়ে আছে, ঠিক পুরাটা সমাজ, পুরাটা মুমিন একে অপরের সাথে এমন একটি সম্পর্ক। অর্থাৎ কোনো একজন মুমিন যদি ব্যথা পায়, আঘাতপ্রাপ্ত হয়, অন্যান্য সকল মুমিনের অন্তরে সেটা আঘাত অনুভব করবে। একজন মুমিন যদি কোনো জায়গার মধ্যে বিপদের সম্মুখীন হয়, অন্যান্য মুমিন সেই বিপদের বিষয়টি সে অনুধাবন করবে, অনুভব করবে, উপলব্ধি করবে। আল্লাহ পাক এভাবে মানুষকে সৃষ্টি করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরো একটি ছোট্ট হাদিস বলছেন, আল মুমিনু লিল মুমিন কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা আসাবিআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলছেন, এই হাদিসটি বলার সময় দু হাতকে এভাবে জড়িয়ে দিয়েছেন, এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের সাথে এভাবে জড়িয়ে দিয়েছেন। শাব্বাকা আসাবিআ, নেট যেমন একটি আরেকটির সাথে জুড়ে থাকে, ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলকে এভাবে জড়িয়ে দিয়েছেন, যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটি দেয়ালের মতো। দেয়াল যেমন একটি ইটের সাথে আরেকটি ইট, সেটার উপর আরেকটি ইট, সেটার উপর আরেকটি ইট, ইটের মাঝখানে সিমেন্ট বালির যে একটি সিমেন্টিং কিছু মশলা দিয়ে জুড়িয়ে দিয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক এক একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের এমন একটি সম্পর্ক সেখানে দিয়েছেন। আর এর সিমেন্ট কি? সিমেন্ট হচ্ছে তারাহুম, একে অপরের প্রতি অনুগ্রহ পরায়ণ। সিমেন্ট কি? তাকারুম, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন। সেই সিমেন্ট কি? এক একজনের অধিকার সম্পর্কে সচেতন। সেই সিমেন্ট কি? দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন। আর এই বিষয়গুলো যখন, এই সিমেন্টগুলো যখন মজবুত হবে, খাঁটি হবে, একনিষ্ঠতার সাথে হবে, তখন পরস্পরের জোর এটা আরো বেশি মজবুত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল বুনয়ান, এটা একটি দেয়ালের মতো, একটি প্রাচীরের মতো, একটি পিলারের মতো। সেখানে যেমনটি জুড়ি আছে একটি আরেকটির সাথে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এভাবে জুড়িয়ে থাকবে। আল্লাহ পাক মানুষ হিসেবে সকলকে সমান অধিকার দিয়েছেন, সমতা আল্লাহ পাক প্রতিটি মানুষের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে এক শিকড় থেকে, এক মা এবং বাবা থেকে সৃষ্টি করেছি।
ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তবে গোত্রে গোত্রে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে যে আমি কিছুটা পার্থক্য করেছি, এটা এই জন্যে যাতে একজন আরেকজনকে চিহ্নিত করতে পারে, পরিচয় লাভ করতে পারে। এরপর বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয়ভীতি সবচেয়ে বেশি মজবুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, ইয়া আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সাহাবাদের সামনে খুতবা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব প্রতিপালক হচ্ছে একজন। আমি যেই গোত্রের হই না কেন, যেই জনপদের হই না কেন, যেই রাষ্ট্রের হই না কেন, যেই রঙের হই না কেন, যে আমার স্বভাবের, যেই শিক্ষার, যে স্ট্যাটাসের, যেই পেশার হই না কেন, সকলের প্রতিপালক, সকলের রব হচ্ছে এক। লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। কারো প্রতি কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই, একজন আরেকজনের উপর বড়ত্ব প্রকাশ করবে এমন সুযোগ নেই, তবে যার অন্তরে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর কাছে তিনি অত্যন্ত মহিমান্বিত, তিনি সম্মানিত। তবে এই মানুষের মধ্যে পরস্পরের ভেদাভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে ফিরআউনের স্বভাব। এটা ফিরআউন করেছিল। আল্লাহ পাক সূরাতুল কসসে তার চিত্র তুলে ধরেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমিতে সে অহংকার প্রকাশ করেছে, আমি শ্রেষ্ঠ, আমি রব, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব, প্রতিপালক, তোমরা আমাকে সেজদা করবে। এবং আরো বলছেন আল্লাহ পাক, ওয়াজআলা আহলাহা শিয়া, আল্লাহ পাক ফিরআউনের চরিত্র তুলে ধরেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া, যে তার সম্প্রদায়কে বিভক্ত করেছিল, পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত করে দিয়েছিল। এটা হচ্ছে ফিরআউনি স্বভাব। ফিরআউন সে সকলের উপর রাজত্ব করার জন্য, নিজের রাজত্বটুকু ঠিক রাখার জন্য প্রজাদের মধ্যে পরস্পরের মধ্যে দূরত্ব, পরস্পরের সাথে ঝগড়া ফাসাদে যেন লিপ্ত থাকে, এমন একটি যে কৌশল, এমন এক পলিসি সে সেখানে তৈরি করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং আরো বলছেন যে ওয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, কিছু সম্প্রদায়কে দুর্বল করে রেখেছেন, আবার কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, কাউকে কিছু অর্থবিত্ত দিয়ে রেখেছেন, আর কাউকে দমন করার জন্য তাদের নিচু করে রেখেছেন। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন এভাবে জমিতে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশের অবাধ্য হয়ে ফিতনা, ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি করেছিল। এজন্য তাসাওয়ি, পরস্পরের মধ্যে একীভূত হওয়া, পরস্পর সমানভাবে জীবন যাপন, সমান, এটা আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। কেউ কারো প্রতি রাজত্ব, কেউ কারো প্রতি অহং প্রকাশ, এটার সুযোগ আল্লাহ পাক দেয়নি। যে ব্যক্তি অহংকার প্রকাশ করে, এটা কারুনের স্বভাব, এটা হামানের স্বভাব, এটা ফিরআউনের স্বভাব। হ্যাঁ, কারুন যখন অনেক সম্পদ অর্জন করেছিল, সে বলেছিল ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, যে আমার কাছে যে অভিজ্ঞতা, আমার যে প্রজ্ঞা, আমার যে এক্সপেরিয়েন্স, আমার যে বুদ্ধিমত্তা, এর আলোকে আমি এই সম্পদ অর্জন করেছি। মূসা আমাকে কি বলে অন্যদেরকে দান করতে, অন্যদের পাশে দাঁড়াতে, আমার বুদ্ধি, আমার প্রজ্ঞার আলোকে আমি অর্জন করেছি, অন্যের পাশে কেন দাঁড়াবো? এটা হচ্ছে কারুনের স্বভাব। কিন্তু ইসলাম সেটা বলে না। ইসলাম বলে সকলেই সমান, সকলের সমান অধিকার আল্লাহ পাক এভাবে দিয়েছেন। ইসলাম মানুষকে আরো শিক্ষা দিয়েছেন যে কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো যে প্রভাবিত কোনো কেউ যদি এসে আমাকে গুনাহের কাজে, অপরাধের দিকে ধাবিত করে, অন্যায়ের আহ্বান করে, তাহলে সেটা প্রতিহত করার দায়িত্ব, সেটা প্রতিহত করার মতো অধিকার, সেই সুযোগ ইসলাম মানুষকে দিয়েছেন। আল্লাহু আমরাল মুসরিফিন, তোমরা জমিতে যারা অন্যায় করে তাদের অনুসরণ করো না। সূরাতুল কাহফে বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা।
ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। হে আমার প্রিয় হাবিব, তুমি বলে দাও তোমরা ওই সমস্ত মানুষের অনুসরণ করবে না যারা তোমাদেরকে আমার পথ থেকে, আমার বিধান থেকে, আমার শরীয়ত থেকে, আমার নির্বাচিত দিন এবং সীমানা থেকে তোমাদেরকে অন্যদিকে আহ্বান করে তাদের অনুসরণ তোমরা করো না। যারা প্রবৃত্তির আলোকে সবকিছু মূল্যায়ন করতে চেষ্টা করে তাদের অনুসরণ তোমরা করো না। এভাবে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে যত জাতি পৃথিবীতে পাঠিয়েছি প্রতিটি জাতির কাছে এক একজন রসূল আমি প্রেরণ করেছি, যাতে করে মানুষকে তারা এই পথে আহ্বান করে আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করবে। তাগুত কারা? তাগুত হচ্ছে সেই শক্তি, তাগুত হচ্ছে এমন একটি কনসেপ্ট যেটা কোরআন এবং সুন্নাহ বহির্ভূত, আল্লাহ প্রদত্ত, আল্লাহ নির্ধারিত বিধি বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানকে, অন্য কোনো রোলসকে, অন্য কোনো ল অ্যান্ড অর্ডার্সকে যারা প্রতিষ্ঠা করতে চায়, এস্টাবলিশ করতে চায়, সেদিকে আহ্বান করবে, তোমরা তাদেরকে প্রতিহত করো, তাদের থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। এটা আল্লাহ পাক কোরআনে কারীমে সকলকে এই অধিকার আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যই মুহতারাম সামিঈন, মানুষে মানুষে, মানব সমাজে, সমাজবদ্ধ জীবনে মানুষের মধ্যে এই যে জোড়ের মিলের একটি জায়গা, অধিকার, অন্যদিকে দায়িত্ব এবং কর্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি ইসলাম যতটুকু মজবুতির সাথে এবং এটার অথরিটি হিসেবে ইসলাম যেভাবে সেটাকে মূল্যায়ন করেছেন, পৃথিবীর আর অন্য কোনো কনসেপ্ট, অন্য কোনো ইজম, অন্য কোনো ফিলোসফি, অন্য কোনো দর্শন এটাকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। পারবেই বা কি করে? কারণ সমগ্র জগতের প্রতিপালক হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি রব্বুল আলামিন। তার হাতে যে পাওয়ার, তার হাতে যে পরিচালনা, তার হাতে যে ম্যানেজমেন্ট, তিনি যেভাবে যেইটুকু অথরিটির ভিত্তিক যেইটুকু দিতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা অন্য কারো পক্ষে কখনো সম্ভব নয়। এজন্য পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা যে অনেক গবেষণা করেছেন, গবেষণা করতে করতে হায়াত শেষ, সর্বশেষ হায়াতে এসে যখন কোরআন, আল্লাহর যেই বিধান, আল্লাহর যে জ্ঞানের আধার দিয়েছেন, সেটাকে যখন সামনে দিয়েছেন, তখন মাথা নত করে এই কথা বলতে বাধ্য হয়েছে যে এই শিক্ষার পিছনে, এই থিওরিটুকুর পিছনে, এইটুকু আবিষ্কার করার জন্যে আমার হায়াতের 60 বছর 70 বছর আমি অতিক্রম করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। কিন্তু আল্লাহর কালামের শরণাপন্ন যদি প্রথম দিন আমি হয়ে যেতাম, আমার 70টি বছর অন্য কাজে আমি আরও বেশি গবেষণা করতে পারতাম। এই কথা বলে মাথা নত করেছেন, ঈমান আনতে বাধ্য হয়েছেন, এমন অনেকেই রয়েছে। ইসলামের একটি ছোট্ট বিষয় সম্পর্কে আপনাদেরকে বলতে পারি যে ইসলাম যে একজন পুরুষ যেমনিভাবে একাধিক বিয়ে করতে পারে, নারীর পক্ষে একাধিক বিয়ের অনুমতি ইসলাম দেয়নি। একই সাথে কোনো নারী যখন তালাক প্রাপ্ত হয়, অথবা কোনো নারীর যদি স্বামী ইন্তেকাল করে পৃথিবীকে বিদায় নিয়ে তিনি ঐড হিসাবে বিধবা হয়ে পড়ে, তখন সেই নারী যদি অন্যত্র বিয়ে বসতে চায়, তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যতের ক্ষেত্রে কিছুটা পার্থক্য করেছেন। যেই মহিলার স্বামী ইন্তেকাল করেছেন সেটার সময় একটু বেশি, আর যেই মহিলা তালাকের মাধ্যমে যে স্বামীর বন্ধন থেকে তিনি আলাদা হয়েছেন, তার তালাকের পরে ইদ্যত, এটা আরেক ধরনের। একজন ইংরেজ, একজন খ্রিস্টান গবেষক, তিনি গবেষণা করেছেন যে এটা কেন, যে একজন পুরুষ যেমনটি কালকে একজন স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন, অথবা তার স্ত্রী ইন্তেকাল করেছেন, আজকে তিনি যদি চান তো বিয়ে করতে পারবেন, কিন্তু একজন নারীর পক্ষে সেটা সম্ভব নয়, আল্লাহ সেটা নিষেধ করেছেন। এমনকি যদি তালাক দিয়ে থাকে, ওই নারীর ইদ্যত চলাকালীন পুরাটা সময় স্বামীকেই বলেছেন তাকে ভরণ পোষণ সব কিছু বহন করতে হবে। আরও বিভিন্ন বিষয় সেখানে ইসলাম আরোপ করেছে, থাকা ইত্যাদি সব কিছু, বিভিন্ন কিছু মিলে। কিন্তু এই গবেষক গবেষণা করতে শুরু করেছেন এটা কেন,
একজন পুরুষকে এই অধিকার দিয়েছেন, একজন নারীকে কেন এই অধিকার দেয়নি? এখানে তো সমতা হয়নি। এই গবেষক গবেষণা করতে করতে তার পাশে যে আমেরিকার একটি জনপদ যেখানে মুসলিম সোসাইটি বসবাস করে, সেই মুসলিম সোসাইটির একজন নারীকে নিয়ে যিনি তালাকপ্রাপ্তা অথবা স্বামী ইন্তেকাল করেছেন, বিধবা হয়ে গেছেন, তার ডিএনএ তিনি টেস্ট করেছেন। ডিএনএ টেস্টের পর দেখা যায় ইনার রেহেম, ইনার জরায়ু, ইনার দেহ এত পবিত্র, এখানে অন্য কোনো কিছু নেই। আর অন্যদিকে পাশাপাশি আরেকটি অমুসলিম সোসাইটির কিছু নারীদেরকে নিয়ে ডিএনএ টেস্ট করে তিনি গবেষণা করেছেন যে স্বামী মারা গেছে, অথচ সেই মহিলার শরীরের মধ্যে 12 জন, 13 জন, 4 জন, 5 জনের ডিএনএ সেখানে পাওয়া যাচ্ছে। আর ইসলাম যে ইদ্যতের কথা বলেছেন, ইদ্যতের কথা এই জন্য বলেছেন যে ইদ্যত পালনের মাধ্যমে যেই সময়গুলো অতিক্রম করে ওই সময়ের ভিতরে একজন নারী পরিপূর্ণ অন্যান্য পুরুষের যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। এর পরবর্তী যখন তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন, তার ভবিষ্যৎ প্রজন্ম আসবে, সন্তান সন্ততি হবে, এই সন্তানগুলো হবে পবিত্র, সন্তানের মধ্যে কোনো অন্য কিছু সেখানে থাকার সুযোগ নেই। এই গবেষক গবেষণা করতে করতে এক পর্যায়ে নিজের স্ত্রীকে নিয়ে গবেষণা করতে গেছেন। নিজের স্ত্রীর ডিএনএ যখন টেস্ট করেছেন, দেখছেন তার 3টি সন্তানের মধ্যে একটি হচ্ছে তার সন্তান, বাকি 2 জন তার সন্তানই না। অথচ তিনি তার বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায় দীর্ঘদিন জীবন যাপন করছেন। সাথে সাথে তিনি এই গবেষণার রিপোর্ট যখন পেয়েছেন, অতঃপর ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম একমাত্র পবিত্র ধর্ম, ইসলাম একমাত্র মানবতার যে অধিকার এটা সুনিশ্চিত করতে পারে। পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে এই শিক্ষা, এই আদর্শ নেই। এনিহাও এই বিষয় সম্পর্কে এক একটি চ্যাপ্টার, এক একটি পয়েন্ট আকারে যদি আলোচনা করতে যাই, অনেকগুলো বিষয় শাখা প্রশাখা হিসেবে ব্রাঞ্চ আকারে চলে আসবে। কয়েকটি বিষয় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরেছি। সেটা হচ্ছে অধিকার এবং মানুষের পবিত্রতা এবং মানুষের পরস্পরের শৃঙ্খলা, বিপর্যয় মুক্ত, ফিতনা ফাসাদ মুক্ত জীবন, সুন্দর জীবন, এটা একমাত্র ইসলাম নিশ্চিত করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম সেটা পারেনি। আমি বিষয়টি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা করার উদ্দেশ্য হলো এই, সমগ্র বিশ্বে ইসলাম এবং মুসলিম সোসাইটি, আমাদের উপমহাদেশের সাবকন্টিনেন্ট যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলের যে একটা পারিবারিক বন্ধন, পারিবারিক জীবনের যে একটি ঐক্য, এটা পৃথিবীর অন্যত্র পাওয়া অত্যন্ত কঠিন। এমনকি আমরাও সেটা হারাতে বসেছি। আমাদের যে সমস্ত পরিবারে একই সাথে 10 জন সন্তান ছিল, ভাই বোন 12 জন, 8 জন, 7 জন, 5 জন, কেউ 1 লোকমা খেয়েছে, কেউ তো 3 লোকমা খেয়েছে, কিন্তু একই দস্তরখানে, একই টেবিলে, মা বাবার সামনে একই সাথে বসে হাসাহাসি, খাড়াখাড়ি, হ্যাঁ, একটু যে খেলার চলে, ঝগড়া ফাসাদ, এই সব কিছু নিয়ে যে একটি সুন্দর নেয়ামত আমাদের ছিল, এই নেয়ামতটি কিন্তু আমরা হারাতে বসেছি। আমরাও কিন্তু এখন সেই জগতে চলে যাচ্ছি যেখানে যে হোটেলের ভাতের মতো একটার সাথে আরেকটাকে জোড়া যায় না। একটা নিলে ভাত যখন হাতে নেই, একটার সাথে আরেকটা দৌড় দিকে অন্যদিকে চলে যায়, কোনো জোড় নেই, কোনো মিল নেই। আমরা এমন পৃথক হয়ে গেছি। সিমেন্টিংয়ের যে বিষয়গুলো আমাদের, তারাহুম, তাওয়াদ, তাআতুফ, যেটা একটু আগে বলেছিলাম, এটা আমাদের মধ্যে দিন দিন বিলুপ্ত পাচ্ছে। এটার পিছনে কারণ ওই যে ইসলাম যে পবিত্র আদর্শগুলো দিয়েছেন, এই আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাক প্রতিটি মানুষকে, প্রতিটি সৃষ্টি জগৎকে নিজের হিকমা, নিজের জ্ঞান, নিজের প্রজ্ঞার আলোকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। নারীকে নারী হিসেবে, পুরুষকে পুরুষ হিসেবে, সকলকে যার যার অধিকার আল্লাহ পাক নিশ্চিত করেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন কাজ করে যে নারী পুরুষের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, কোনো কেউ যদি এমন কাজ করে যে সন্তান এবং মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করা যায়, যে সন্তান মায়ের কোনো কমান্ড শুনবে না, সন্তান মায়ের কোনো ডাক শুনবে না, এমন যদি হয়,
তাহলে কারো কারো স্থূল বুদ্ধিতার কারণে মনে করতে পারে সেখানে মনে হয় সন্তান সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পারিবারিক যে একটি সৌন্দর্য, পারিবারিক যে একটি রৌনক, একটি শোভা, এটা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে, এটা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। আমি অতীতেও বলেছিলাম যে আমাদের এক ভাই যে একটি উন্নত বিশ্বে তিনি বাণিজ্যিক ব্যবসায়ী কাজে সেখানে গিয়েছেন, একটি বাসে একটি ফ্ল্যাটে তিনি বসবাস করছিলেন। তার পার্শ্ববর্তী ফ্ল্যাটে কান্নাকাটি তিনি শুনতেন। দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত একটি বাচ্চা, একটি ছেলে সে কান্নাকাটি করে। এনারা মনে করছেন অসুস্থ, হয়তো কোনো চিকিৎসা বা অন্য কোনো কারণে সে কান্নাকাটি করছেন। পরবর্তীতে তিনি যখন খোঁজ নিলেন, খোঁজ নেবার পর সেখানে তিনি খোঁজ পেলেন যে ওই দেশের রাষ্ট্রীয় আইন, অধিকারী আইন হলো এই, সন্তান যখন 18 বছর বা ওই দেশের বয়সের একটি সীমানা, ওই পর্যন্ত বয়স যখন পৌঁছে যাবে, সন্তান মা বাবার সাথে একসাথে জীবন যাপন করতে পারবে না, তাকে আলাদা পৃথক জীবন যাপন করতে হবে। এখন সেই বয়স পর্যন্ত যখন পৌঁছে গেছে, মা বাবা সন্তানকে বলছে তুমি আমাদের সাথে আর থাকতে পারবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার ভরণ পোষণ, তোমার ইত্যাদি এগুলোর দায়িত্ব আমাদের নয়, গভর্নমেন্ট সেগুলো যে তোমার সব কিছু দেখবে, আমাদের সাথে তুমি থাকতে পারবে না। সন্তান বলছে না, মা বাবাকে ছেড়ে আমি কিভাবে যাব, আমার মন মানছে আমি যেতে পারবো না। মা বাবা প্রতিদিন তাকে তাড়াতে চায়, সে ঘুরে ফিরে আবার এসে কান্নাকাটি শুরু করে। এইভাবে দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত চলছে। আর এটাই হচ্ছে সমাজ। আমাদের মধ্যে এখনো পর্যন্ত এমন একটি সিমেন্ট রয়েছে, আমাদের যে সমস্ত সন্তানরা বিদেশে বসবাস করে, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কারণে, চাকরির কারণে, সকাল থেকে বিকেল ভিতর যদি সন্তানের সাথে একবার কথা বলা না যায়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, ইমো ইত্যাদিতে একটি সালাম, একটি বিনিময়, একটি গুড মর্নিং, একটি গুড নাইট, গুড ইভিনিংয়ের একটি মেসেজ যদি সন্তানের কাছ থেকে আমরা না পাই, আমাদের মন জ্বলতে থাকে, সন্তানও ছটফট করতে থাকে। এই যে একটি বন্ধন, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বন্ধন। এটাকে কোনো আইন করে প্রতিষ্ঠা করা যায় না, এটা একমাত্র ঈমানি অনুভূতি দিয়ে উপলব্ধি করতে হয়। যাদের অন্তরে ঈমান আছে, যেই সমাজে ঈমানি পরিবেশ আছে, যেই জনপদে ঈমানি শিক্ষা আদর্শ রয়েছে, এটা সেখানে সম্ভব। বর্তমান বিশ্বে, সারা বিশ্বে অধিকার নিয়ে অনেক কথা উঠছে, অধিকার নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। আমাদের সকলের কাছে অনেক বিষয় জানার রয়েছে যে আমাদের দেশেও মানবাধিকার অফিস নামে একটি অফিস আলহামদুলিল্লাহ আমরা যে পেয়েছি, কিন্তু আমাদের লেবাননের একজন পিএইচডি ডিগ্রিধারী তিনি এটার উপর একটি গবেষণা করেছেন। তার অভিসন্দর্ভের শিরোনাম হচ্ছে আল মাওয়াসিক আদ-দুওয়ালিয়া ওয়া আসরুহা ফিল উসরা, যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে শিক্ষা আদর্শ এবং এটার যে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এর প্রভাব, এর উপর একটি গবেষণা অভিসন্দর্ভ তিনি রেখেছেন। তার গবেষণা থেকে যেটা বেরিয়ে এসেছে যে জাতিসংঘের যেখানে 193টি সদস্য অথবা 95টিও যদি ধরি, এর মধ্যে মাত্র 16 থেকে 17টি রাষ্ট্রের মধ্যে অফিস রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি অফিস রয়েছে আফ্রিকান দেশগুলোর মধ্যে। আর সারা বিশ্বে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে অধিকার বঞ্চিত, সবচেয়ে লাঞ্ছিত অবস্থায় রয়েছে এই আফ্রিকান দেশগুলো। তার মধ্যে কম্বোডিয়ার কথাই যদি বলি, কয়েকদিন আগে থেকেই চলছে যে যুদ্ধ বিগ্রহ চলে আসছে, সেখানে কিন্তু মানবাধিকার কখনো তারা প্রতিষ্ঠা করতে পারেনি। ফিলিস্তিনের জন্য আমরা রাত দিন চোখের পানি ফেলি। আমাদের কত ফান্ড আমরা কালেকশন করে মসজিদগুলো থেকে, প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, সামাজিক ঐক্যবদ্ধভাবে সমাজের বিভিন্ন আমাদের যে সোসাইটিগুলো রয়েছে বিভিন্ন নামে, সেখান থেকে আমরা কালেকশন করে অনেক অর্থবিত্ত তাদের কাছে আমরা প্রেরণ করেছি। অথচ সেখানে নির্বিচারে নিরীহ শিশু, বৃদ্ধ সকলকে সম্পূর্ণরূপে অন্যায়ভাবে হত্যা করেছে। অথচ সেখানে মানবাধিকার কোনো আওয়াজ তুলতে পারেনি, বরং সেই মানবাধিকার সংস্থাকে যারা পরিচালনা করে, তাদের ইন্ধন, তাদের উস্কানি, তাদের ডিরেকশন, তাদের ইনস্ট্রাকশন, এই সব কিছুর উপর ভিত্তি করে ওই বাচ্চাদেরকে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে একটি যুদ্ধের আমির নিযুক্ত করে প্রেরণ করছেন, ঠিক সেই সময় বলেছিলেন যে সেখানে যদি কোনো বাচ্চা দেখো, শত্রুপক্ষের, নিজেদের তো প্রশ্নই আসে না, শত্রুপক্ষের কাফের মুশরিকদের যারা আল্লাহকে অস্বীকার করে, তাদেরও কোনো বাচ্চা যদি তোমরা দেখো, কোনো নারী যদি তোমরা দেখো, কোনো বৃদ্ধা যদি তোমরা দেখো, বৃদ্ধকে যদি তোমাদের চোখের সামনে পড়ে, তাদের উপর তোমরা কোনো আক্রমণ করবে না, তাদেরকে তোমরা নিরাপত্তা দিবে, তাদেরকে তোমরা তাদের যে হায়াতের, তাদের জীবনের গ্যারান্টি তোমরা দিবে। ইসলাম হচ্ছে এমন একটি আদর্শ। আর এই যে সংস্থা, এদের যেটা যে দেখা যায়, এটা অধিকারের নামে সন্তান থেকে মা বাবাকে, মা বাবা থেকে সন্তানকে দূরত্ব সৃষ্টি করে দেয়। শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা শাসন প্রশাসনের যে একটি শিক্ষা ইসলাম দিয়েছে, এটাকে সম্পূর্ণরূপে ভেঙে দেয়। নারী এবং পুরুষের অবাধ মেলামেশার যে একটি বিষয়, সেটাকে তারা উস্কানি দেয়। এমনকি যে আমরা সকলেই জানি, যারা ঐতিহাসিকভাবে ভৌগোলিক বিভিন্ন বিষয়, যে আপনার বাহারে মাইয়িত, মৃত সাগর যেটাকে বলি, বাহারে লুত বলা হয় থেকে, সেটাকে লুত আলাইহিস সালামের কওমকে ওয়াজআলা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ পাক তাদেরকে এমন শাস্তি দিয়েছিলেন, জমিকে ফেরেশতা ধরে উপরেরকে নিচে, নিচেরটা উপর করে দিয়েছেন। এটা, এবং এটা কি অপরাধের কারণে করেছিল? একটি অপরাধ, জঘন্যতম একটি অপরাধ, সেটা হচ্ছে পুরুষে পুরুষে হোমোসেক্সের যে একটি প্রচলন, এটাকে লাওয়াতেত বলা হয় আরবিতে। এই যে গুনাহ, এই অপরাধের কারণে আল্লাহ পাক বলছেন ওয়াজআলা আলিয়াহা সাফিলাহা ওয়া আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আল্লাহ পাক পাথরের, ছোট ছোট পাথরের এক একটি মিসাইলের মতো তাদের কাছে নিক্ষেপ করেছিল, যেটা মাথার দিয়ে বিঁধে গেলে ভিতরে সব কিছু ব্যথার মাধ্যমে সব কিছু নিচ দিয়ে বের করে দেয়। এমন শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। এবং এই সংস্থার সবচেয়ে বেশি শিক্ষা যেটা, এরা অধিকারের নামে একজন পুরুষের সাথে পুরুষ, নারীর সাথে নারীর অবাধ যে মেলামেশা, এটা কিন্তু তারা শুরু করেছিল। এবং বিভিন্ন রাষ্ট্রে এটাই হয়েছে। টোটাল সোসাইটি, ইসলাম যেটাকে জোর দিয়েছেন, শৃঙ্খলার শিক্ষা দিয়েছেন, নূরের কথা বলেছেন, আলোকিত সমাজ গড়ার কথা বলেছেন, সেই সমাজের অবকাঠামো স্ট্রাকচার টোটালি তারা ভেনিশ এবং ডেস্ট্রয় করে দেয়। এটা হচ্ছে তাদের ওয়াসটুহা ফিল উসরা, পারিবারিক জীবনে এটার একটি কঠিনতম প্রভাব। তবে আমরা এটার প্রতিবাদ যেমনটি করব, এটার বিপক্ষে যেমনটি অবস্থান করব, আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হলো আমাদের সন্তানদেরকে, আমাদের সোসাইটিকে, আমাদের সমাজকে, আমাদের ছাত্রদেরকে আমরা এই বিষয়ে সচেতন করব। ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা, ফিতনা আসতেই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সেজ্জোকে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা আসতে থাকবে। বৃষ্টির ফোঁটার সাথে কেন তুলনা দিয়েছেন? বৃষ্টির ফোঁটা একটি ফোঁটা পড়েছেন, তার 2 মিনিট পর আরেকটি ফোঁটা পড়েছেন, এমন নয় যে বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে আমি বের হয়ে গেলাম, এক ফোঁটা পড়লো সাথে সাথে দৌড় দিয়ে দোকান পর্যন্ত আরেকটি যে আবাসস্থলে পৌঁছে গেলাম 2 মিনিটে, এই সুযোগ কিন্তু নেই। বৃষ্টি অনবরত পড়তে থাকে, ধারাবাহিক কন্টিনিউ তার মধ্যে রয়েছে। ঠিক আল্লাহর রাসূল বলছেন, সে যুগে ফিতনা এভাবে অনবরত আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আর ঠিক সেই সময় আমাকে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ভিত্তিক আমাকে আদর্শকে শক্তভাবে ধরে রাখতে হবে। অতএব মুহতারাম সামিঈন, যে কোনো ফিতনা, যে কোনো কিছু আসুক না কেন, ইসলামের কাছে সব কিছুর সুষ্ঠু সমাধান রয়েছে। আমি অতীতেও বলেছিলাম, আমাদের শিক্ষার মূল যে বিষয়, 3টি ধাপে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে, আকল এবং বুদ্ধির মাধ্যমে। এই দুটোর সীমানা রয়েছে। আর এই দুটোর সীমানা যেখানে শেষ, সেখানে আল্লাহর প্রদত্ত শিক্ষা, সেটা হচ্ছে ওয়াহির জ্ঞান, আর সেটার আধার হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর জ্ঞান এবং এখানকার যে প্রজ্ঞা, এখানকার যে বিষয়, এই বিজ্ঞান, এটা পৃথিবীর কোনো জ্ঞানী, পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে নিজের যুক্তির আলোকে আবিষ্কার এটা কশ্চিনকালেও সম্ভব নয়। আর যারা
নিজের বুদ্ধির উপর, প্রজ্ঞার উপর, এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সব কিছু পরিচালনা করতে চেষ্টা করবে, তারা ধাপে ধাপে যুগে যুগে বিপদগামী হবে। নিজে যেমনটি বিপদগামী হবে, বিভ্রান্তিতে পড়বে, অপরকেও বিভ্রান্তিতে পড়বে। কদ্দাল্লু ওয়া আদাল্লু কাসীরা, নিজেও গুমরাহিতে যাবে, অপরকেও তারা গুমরাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কোনো ঝড়, যে কোনো তুফান, যে কোনো সাইক্লোন আসুক না কেন, বিপদ আকারে, ফিতনা আকারে, বিপর্যয় আকারে, সব কিছুকে ঈমানি শক্তি দিয়ে, ইসলামিক আদর্শের আলোকে, আমাদের যে ঈমানি আবেগ অনুভূতি দিয়ে সব কিছুর মোকাবেলা, সব কিছু থেকে নিজেকে রক্ষা করা, এবং এই সব কিছুর ভিতরেও নিজেকে তাকওয়া এবং পরহেজগারির উপর ভিত্তি করে পরিচালনা করে ইবাদুর রহমান হিসেবে নিজেকে পরিচালনার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।